আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরও একটা হ্যান্ড পেন্টিং করা ফুল নিয়ে আসলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি, তাতে ফ্রেম আটকে নিয়েছি এবং একটা পেন্সিলের সাহায্যে ফুলটা আমি আগে ড্র করে নিয়েছি। তো ড্র করার পর আমি এখানে চলে গেছি রঙে। তো আমি এখানে একটা ফেব্রিক রঙ নিয়েছি। এই ফেব্রিক রঙটা নীল রঙ। নীল আর সাদার মাঝে ফুলটা আমি আজকে কমপ্লিট করব। তো আমি একটা একটা করে পাপড়ির অর্ধেক অর্ধেক করে নীল রঙটা দিয়ে ভরাট করে দিচ্ছি। তো আমার অনেকটা ভরাট করা হয়ে গেছে এবং অনেকগুলো পাপড়ি আমি আগেই করে রাখছিলাম। তো দেখো, আমার পাপড়ি এভাবে করতে করতে প্রায় সবগুলো পাপড়ি আমার ভরাট করা হয়েছে নীল রঙটা দিয়ে অর্ধেক অর্ধেক করে। এবার চলে গেছি আমি সাদা রঙে। সাদা রঙটা নিয়েও আমি অল্প অল্প করে নিচের থেকে উপর থেকে টানবো। টেনে এমনভাবে একটা টানবো শেড করে, যাতে আপনার নীলের সাথে মিক্সড হয়ে যায়। যখন দেখবো অল্প অল্প মিক্সড হয়ে যাচ্ছে, সুন্দর একটা পাপড়ি শেপ চলে আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে আমি সবগুলো পাপড়ি কমপ্লিট করে নেব। তো দেখো, আমি এভাবে অনেকগুলো পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। এখানে কমপ্লিট যখন হয়ে যাবে তখন ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখো, আমি চিকন চিকন যেগুলো আছে সেগুলোতেও আমি অল্প অল্প করে চিকন চিকন করে টানছি, যাতে এমনভাবে দেখা যায় যেন অনেক সুন্দর দেখা যায়। তো আমার হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ভিতরের অংশে আমি হালকা আকাশি কালারটা দিয়ে নিয়েছি, যাতে আমি এখানে ভিতরে যে কালারটা দেবো ফুটে ওঠে। তো দেখো, আমার দিয়ে শুকাই গেছে। এবার আমি এখন সাদা রঙটা দিয়ে ড্যাব ড্যাব করে ছোটো ছোটো করে ফুটা ফুটা দিয়ে দেবো, যাতে ফুলটা বোঝা যায় এর ভিতরে একটু ছোটো সাদা সাদা একটা কণা কণাভাবে রয়েছে। দেখো, আমি সাদাটা অনেক ভরাট করে দিয়ে দিচ্ছি। সাদাটা যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো আরেকটা রঙ দিয়ে দেবো। এটা হচ্ছে নীল রঙ। নীল রঙটাও আমি পাশ করে ওইরকম ড্যাব ড্যাব করে ছোটো ছোটো করে ফোঁটা দিয়ে নেব। তোমরা চাইলে ছোটো তুলি দিতে পারো, বড় তুলি দিয়েও দিতে পারো। এবার আমি চলে যাচ্ছি পাতায়। আমি অনেকগুলো পাতা আগে করে রাখছিলাম এবং ডালটাও আগে কমপ্লিট করে রাখছি। তো আমি একটা পাটে দেখো আমি আঁকছি। প্রথমে সবুজ রঙ দিয়ে নিয়েছি, তারপরে আগার দিকতে বা মাথার দিকতে আমি হলুদ রঙটা দিয়ে শ্যাডোভাবে টেনে দিচ্ছি, যাতে আমার এখানে পাতাটা অনেক ফুটে ওঠে এবং দেখতে অনেক উজ্জ্বলতা দেখা দেয়। এখন দেখো, অনেকটা আমার হয়ে গেছে এবং প্রায় কমপ্লিট হয়ে গেছে পাতাটা আমার। এবার আমি এখানে ভিতরের রঙটা দিয়ে দেবো কালোটা দিয়ে, যাতে একদিক থেকে আপনার গাঢ় পাতা আর একদিক থেকে হালকা সবুজ এবং হলুদের বর্ণ পাতাটা কমপ্লিট করা থাকবে। তো আমি এখানে কালো রঙটা দিয়েও ভিতরে সব দিকে আমি অল্প অল্প করে টেনে দিচ্ছি। এখানে সবুজটা হলুদটা দিয়ে আমি আবারও টেনে দিচ্ছি ভিতরেরটা, যাতে আমার আরও একটু উজ্জ্বলতা দেখা যায়। তো দেখো, আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে পাতাটাও একটু উজ্জ্বলতা এবং গাঢ় এর ভিতরে কমপ্লিট করা হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে। এবার আমি চলে যাচ্ছি শিরায়। তার উপশিরাগুলো আমি কালো রঙটা দিয়ে নেব। কালো রঙটা আমি অল্প অল্প করে টেনে দেব, এখানে চিকন চিকন করে, বেশি